নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে সবাইকে। চলুন আজকে একটা পেঁপের জুস করে দেখাচ্ছি। তা পেঁপেটা দেখো, পুরো গোটা পেঁপে, এটা বাজার দিয়ে কিনে আনা, গাছে পাকা বলেছে। জিনিসটাকে আমি ছাড়িয়ে নেবো ভালো করে। পাকা পেঁপে কিন্তু খুবই উপকার জিনিস, আর দেখবে বাচ্চারা খেতে চায় না। এইভাবে জুস বানিয়ে দিলে, আমি যেভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবে যে বাচ্চারাও খুব খেতে পছন্দ করবে। এমনি বাচ্চারা পেঁপে কেটে দিলে দেখবে ওরা খেতে চায় না, একটা গন্ধ লাগে, তাই বাচ্চারা মুখে দিলেই বলে এটা জিনিসটা খাবো না। তাই এই ধরনের একটা জুস বানিয়ে দিলে দেখবে বাচ্চারা খায়। পাতলা পাতলা করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। তো পেঁপেগুলোকে আমি এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে অল্প একটু চাট মশলা, না দেবার মতন সামান্য একটু দিলে টেস্টটা খুবই ভালো আসে। একটু আমি বিন নুন ব্যবহার করছি, আমি চিনি ব্যবহার করছি না। এখানে 4-5টা আমি বাতাসা দিচ্ছি গুঁড়ো করে। যেহেতু বরফ থেকে জলটা বেরোবে, জলটা আমি দিচ্ছি অল্প করে। দেখো পুরো রেডি হয়ে গেছে, বোঝা যাচ্ছে। যতক্ষণ না হবে মিহি মতন জিনিসটাকে পেস্ট করতে হবে। আমি এখন নিয়ে নিচ্ছি এটা লাগিয়ে, আমি একটু ছেঁকে নিচ্ছি। কত সুন্দর হয়েছে জিনিসটা, দেখো নিচে দিয়ে পড়ছে। দেখো পেঁপেটা যে এত পাকা ছিল, কোনো কিছু বেরোয়নি যে আবার আমার পেস্ট করতে হবে। দেখো জুসটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর জুস হয়েছে। এটা দেখো এই যে 2 গ্লাস হয়েছে, তাও এখানে বেঁচে গেছে জিনিসটা। এটা ফ্রিজে রেখে দিলে থাকে, তারপরের দিনও খাওয়া যাবে, নষ্ট হওয়ার জিনিস নয়। আর দেখে যদি আপনাদের ভালো লাগে তো পেঁপের জুস, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক করুন, আর কমেন্ট করে জানান কেমন হলো। আর আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন।